হ্যালো বন্ধুগণ, আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আবার আরেকটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা খুবই সহজ সরল আর ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো। তো চলো দেখে নাও আজকে কি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, এখানে একটা পাত্রে আমি আটা নিয়ে নিয়েছি। এটা এই কাপের মাপে 2 কাপ আমি আটা নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি আন্দাজ মতো নুন। এই নুনটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। মেখে একটা ডো তৈরি করব। যেমন আমরা রুটির ডো তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা ভিডিওটা কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। বন্ধুরা, আমার কিন্তু একদম ওয়াচ টাইম হচ্ছে না। তো আমরা একে অপরকে যদি সহযোগিতা না করি তাহলে কি করে এগোবো বলো। আটাটা আমার মাখা হয়ে গেছে। এখন একে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি একটা স্টাফিং তৈরি করব। তার জন্য কটা আলু নিয়ে নিয়েছি। এখানে একটা বড় আলু নিয়েছি আর 4টে মাঝারি আকারে আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো সেদ্ধ করা আলু। এখন আলুগুলোকে মেখে নেব। হাতে করেই মাখবো, কেননা হাতে করেই মাখাটা ভালো হয়। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক করোনি, তারা কিন্তু তাড়াতাড়ি করে লাইক করে দাও। কেননা তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও। লাইক না করেই তোমরা ভিডিও দেখতে শুরু করো, আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো এখানে এই আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবজি মশলা গুঁড়ো, এগুলো সব 1 টিস্পুন করে দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো 1/2 টিস্পুন। আর দিয়ে দেবো অল্প পরিমাণে চাট মশলা। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। ধনে পাতার বদলে আমি পুদিনা পাতা দিলাম। ধনে পাতা আমার কাছে ছিল না বলে আমি পুদিনা পাতাটা দিয়ে দিলাম। আর এটা আমার ঘরের পুদিনা পাতা, খুব সেন্ট বন্ধুরা। একটুখানি ছিঁড়তে সারা ঘর মোমো করে গেল গন্ধতে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখন সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে ভালো করে মেখে নেব। আমার যে সমস্ত কাছের আর দূরের বন্ধুরা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে যে দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এই আলু মাখতে মাখতে 2-1টা কমেন্টসে রিপ্লাই দিয়ে দিই। ঢাকা বাংলাদেশ থেকে রজিবুল দাদাভাই লিখেছেন যে আজকে আমার এই রেসিপিটা ওনার খুব ভালো লেগেছে আর আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি ভিডিও দেখতে চান। তো দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য। তো আলুটা মাখা হয়ে গেছে। এখন আটাটা থেকে লেচি কেটে নিয়ে পরে আমি রুটি বেলে নেব। তো তার জন্য দেখো আটাটাকে আরেকবার ভালো করে মেখে নিলাম। এখন এখান থেকে 3টে আমি বড় বড় সাইজে লেচি কেটে নেব। আরেক দিদি ভাই 3 শালিক, সে লিখেছে যে আমার আজকে রেসিপিটা ভালো লেগেছে। তো 3 শালিক দিদি ভাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড় বড় করে 3টে লেচি আমি কেটে নিলাম। এখন এখান থেকে 3টে বড় বড় রুটি বেলে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে আমার পাশে থেকে যেতে পারো আমার বন্ধু হয়ে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এখানে একটা লেচি নিয়ে পরে একটু আটা নিয়ে পরে বড় করে একটা রুটি বেলে নেব। তো দেখো এরকমই বড় সাইজের একটা রুটি আমি বেলে নিলাম। এমনি করে আরও 2টো রুটি আমি বেলে নেব। রুটিগুলো সব বেলা হয়ে গেলে পরে ওখান থেকে একটা আমি রুটি নিয়ে নিলাম। রুটিটার উপরে সবার প্রথমে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটাকে রুটির উপরে ভালো করে চারিধারে মাখিয়ে নেব। তো টমেটো সসটা মাখানোর পরে ওর উপরে এবারে আলুর পুরটা দিয়ে দেবো। এই আলুর পুরটার উপরে যদি পনির কিংবা চিজ দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। টমেটো সসটা আলুর উপরে ভালো করে লাগিয়ে নেবার পর আরেকটা রুটি আমি রুটির উপরে ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম। তোমরা বন্ধুরা এইভাবে যদি কোনো দিন এরকম একটা রেসিপি বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই পনির কিংবা চিজ দিয়ে দেবে। দ্বিতীয় রুটিটা লাগিয়ে দেওয়ার পর আমি একই পদ্ধতিতে রুটিটার উপরে সস লাগিয়ে দিলাম। তারপরে পুরটা দিয়ে দিলাম। পুরটা ভালো করে দিয়ে দেওয়ার পরে আরেকটা রুটি ওর উপরে চেপে চেপে লাগিয়ে দিলাম। এদিকে একটা ছিদ্রযুক্ত থালাতে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। তেলটা মাখিয়ে নেওয়ার পরে ওই রুটিটা
ওই থালাটার মধ্যে ভালো করে বসিয়ে দিলাম। ওইদিকে কড়াইয়ে জল গরম হতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের মধ্যে থালাটাকে ভালো করে সাবধানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ওটা স্টিমে সেদ্ধ হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো রুটিটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন সাবধানে থালাটাকে ওখান থেকে বার করে নেব আর রুটিটাকে ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমার রুটিটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। খুব সাবধান করে কাটতে হবে যাতে ছিঁড়ে না যায়। তো দেখো এরকম একটা লম্বা লম্বা কেটে নিলাম, এদিকে লম্বা লম্বি করে কেটে নিলাম। এবারে কোনাকুনি করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, রুটিগুলো সব আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। কিন্তু এখানে শেষ নয় বন্ধুরা, এটা আরও চটপটা করবার জন্য এগুলোকে তেলে ভাজবো। তার জন্য ওভেনে তাওয়া চাপিয়ে দিয়েছি। তাওয়াতে দিয়ে দিলাম তেল অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর সাদা তিল। তিল আর জিরা একটু ভাজা ভাজা হলে পরে রুটি পিসগুলো একটা একটা করে আমি ওর মধ্যে দিয়ে পরে হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, এটা ব্রেকফাস্টের জন্য খুবই একটা ভালো খাবার আর স্বাস্থ্যকর একটা খাবার। আর বাচ্চাদের স্কুলের টিফিনে যদি দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে এই খাবারটা খেয়ে নেবে। তো বন্ধুরা, এমনি করে করে আমি সমস্ত রুটির পিসগুলোকে ভেজে নেব। রুটিগুলো ভাজা হয়ে গেলে পরে একটা থালাতে আমি পরিবেশনও করে নিলাম চিলি সসের সাথে। তাহলে এই ছিল আজকে আমার রেসিপি বন্ধুরা। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে শুক্রবারে ঠিক বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো বাই বাই, ধন্যবাদ।